নবম পে স্কেলের গেজেট প্রকাশ হবে খুব শিগগিরই এবং অর্থমন্ত্রী তিনি তো বলেই দিয়েছেন খুব শিগগিরই গেজেট প্রকাশ হবে এবং অর্থমন্ত্রীর সাথে বেশ কিছু কর্মচারী নেতাদের বৈঠক এবং সাক্ষাৎ হয়েছে। তারা বলেছে যে খুব তাড়াতাড়ি গেজেটটা প্রকাশ করার জন্য। তো নবম পে স্কেলের গেজেট কবে, এবং এটা নিয়ে সবচাইতে বড় একটা প্রশ্ন। জুলাই থেকে কার্যকর কথা হওয়া থাকলেও মূল বেতন ভাতা ও সরকারি আর্থিক সক্ষমতা সহ নানা জটিলতায় নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত রূপরেখা এখনো নির্ধারণ করা হয়নি। তবে আগস্টে গেজেট প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন আগস্ট মাসের আজকে 19 তারিখ। তো আর কিছুদিন পরে মূলত বেতন সাবমিট করতে হবে আইবাসে। তো এখনো আগস্ট মাসে গেজেটটা প্রকাশ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা গঠিত সচিব কমিটি আরো 2 থেকে 3টি বৈঠক শেষে চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থাৎ সচিব কমিটি তারা আরো বৈঠক করবে, সচিবরাই তো মূলত বৈঠক করে। তারপরেও সরকার মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক কমিটি গঠন করে দিয়েছে, সেই কমিটিও আসলে কাজ করতেছে, সভা করেছে এবং আরো বেশ কিছু পর্যালোচনা নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। তবে এরপর মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তবে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর আপনারা জানেন যে বিএনপির 180 দিনের যে কর্মসূচি, অর্থাৎ 80 দিন উপলক্ষে যে ই বুক প্রকাশ করা হয়েছে, সেই ই বুকে নবম পে স্কেল প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে 100% বেতন বৃদ্ধি করা হবে এবং 2 ধাপে বেতনটা বৃদ্ধি করা হবে। তো সেই বিষয়ে মূলত আলাপ আলোচনা হচ্ছে এবং দেখা যাক কি হয়। কর্মচারী নেতারা যথেষ্ট আন্তরিক আছে। তারা বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন দাবি নিয়ে তো সরকারের কাছে জানাচ্ছে এবং সংশ্লিষ্টদের মতে ধাপভিত্তিক বাস্তবায়নের প্রধান বাধা হচ্ছে প্রযুক্তিগত। বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ইএফটি পদ্ধতি আইবাস প্লাস প্লাসের সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এদিকে মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করলে পুরো সফটওয়্যার কাঠামো পরিবর্তন করতে হবে, যা নিয়ে সময় সাপেক্ষ জটিলতা তৈরি হতে পারে। ফলে একাধিক বৈঠক করেও একটি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। নতুন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হলেও গেজেট প্রকাশের অনিশ্চয়তা রয়েছে। তবে একাধিক সূত্র জানিয়েছে আগস্টে গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অন্য সূত্রের দাবি অক্টোবরের আগে এ জারির সুযোগ কম। অর্থাৎ গেজেটটা আসলে অক্টোবরেও হতে পারে, আবার আগস্টে হতে পারে, সেপ্টেম্বরে। আসলে এই বিষয়গুলো নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। সরকার একটু দেরি করতেছে, কারণ এই যে দেরি করার পেছনে বেশ কিছু কারণ আছে। কারণ বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা এখানে খরচ হবে, সেই টাকার যোগান আসলে কিভাবে হবে সেটা একটা বড় প্রশ্ন রয়েছে। সেই বিষয়গুলো সরকার কিভাবে সামাল দিবে সেটাও একটা বড় প্রশ্ন। তো যাই হোক, খুব তাড়াতাড়ি গেজেটটা প্রকাশ হবে, আগস্টে গেজেট প্রকাশ হবে বলে আমরা আশা করতেছি এবং তারপরেই গেজেট প্রকাশ হলেই যাবতীয় বেতনের যে সকল কার্যক্রম সেটা শুরু হবে। তবে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছে যে খুব তাড়াতাড়ি গেজেটটা হবে। নবম পে স্কেল চূড়ান্ত হয়ে গিয়েছে, এটার গেজেট বলেন এবং সরকারি নথি বলেন সবকিছুতেই রেডি আছে। জাস্ট এখন গেজেটটা প্রকাশ হলেই নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পাবে।